আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা খুব ভালো আছেন। তো অনেক দিন পরে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। মূলত ভিডিওটি দেশি মুরগি নিয়ে। দেশি মুরগি তারা পালন করছেন বা পালন করতে যাচ্ছেন বা বাণিজ্যিক আকারে বা ঘরোয়া আকারে যেভাবেই হোক দেশি মুরগি পালন করে যারা স্বাবলম্বী হতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশা করি। তো আপনারা সকলেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। অনেক কিছুই থাকছে দেশি মুরগি নিয়ে আজকে। দেশি মুরগির খামার করার আগে আপনাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে যে আপনার দেশি মুরগিগুলো যেন পিওর দেশি মুরগি হয়। এখন আমাদের আশেপাশে অনেকেই দেশি মুরগির সাথে দেখা যায় সোনালী মুরগি, অনেকে ফার্মি মুরগি একসাথে ছেড়ে পালন করে, যার ফলে কি হয় অরিজিনাল ব্রিডটা নষ্ট হয়ে যায়। দেশি মুরগির সাথে ফার্মি মুরগির ক্রস হয়ে যায় বা সোনালী মুরগির ক্রস হয়ে যায়। এর ফলে যে দেশি মুরগির আর মূল বৈশিষ্ট্যটা ওইটা থাকে না, গুণাবলীটা থাকে না। যারা কখনো দেশি মুরগি কখনো পালন করেনি তাদের জন্য আমার অ্যাডভাইস থাকবে তারা জিরো বাচ্চা দিয়ে শুরু করা। অনেকেই বলবেন ভাই জিরো বাচ্চা তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আমরা পালতে পারবো না, বুঝতে পারবো না, ব্রুডিং করতে হয় হেন তেন, অনেক কিছু আপনাদের মাথায় আসতে পারে। কিন্তু আমি কিসের জন্য বলছি, আপনারা যদি অল্প পরিসরে কিছু বাচ্চা আপনারা নিজের হাতে পালন করেন, কিভাবে হিট করতে হয়, কিভাবে ব্রুডিং করতে হয়, তাহলে আপনারা যে জ্ঞানটা অর্জন করতে পারবেন সেই জ্ঞান আপনি কোনো জায়গা থেকে কোনো ভিডিও থেকেই পাবেন না এবং কোনো বই থেকে আপনারা সেই জ্ঞানটি অর্জন করতে পারবেন না। যতটুকু আপনারা নিজে প্র্যাকটিক্যালি একটা ছোট বাচ্চা থেকে বড় পর্যন্ত পালন করতে গেলে যে অভিজ্ঞতাটা আপনার অর্জন করবেন সেই অভিজ্ঞতা অন্য কোনোভাবে আপনার অর্জন করা পসিবল না। তবে বাচ্চা দিয়ে শুরু করার পরও আপনাদের খুবই অল্প পরিসরে শুরু করতে হবে। যেমন 10টা 15টা আপনারা প্রথমে অল্প কিছু দিয়ে শুরু করেন। আমরা প্রথমে যে ভুলটা করি, আমরা চাই যে একবারে আমি 500 600 100 200 মুরগি পালন করব যেন আমার লাভটা তাড়াতাড়ি আসুক। ভাই এখানে লাভটা তাড়াতাড়ি আনার কোনো নাই। আপনি যদি আগে লোভ করেন যে আমার বেশি মুরগি পালবো আমার লাভ হবে বেশি, তাহলে আপনি প্রথম স্টেপটা পিছিয়ে গেলেন, আপনি ধরা খাওয়ার রাস্তায় একটা এগিয়ে গেলেন। তো আপনি কখনো মুরগি পালন করেননি, আপনি 500-600 মুরগি যখন আনবেন আপনার ব্রুডিংয়ে প্রচুর সমস্যা হবে, অনেক রোগবালাই হবে যা আপনি কোনো সময় ধরতে পারবেন না, করতে পারবেন না, আপনি একটা বিপদে পড়ে যাবেন। আর দেশি মুরগির বাচ্চা কীভাবে ব্রুডিং করবেন তা ইউটিউবে সার্চ দিলেও অনেক ভিডিও পেয়ে যাবেন, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আর আমার চ্যানেলেও এই নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, কীভাবে দেশি মুরগির বাচ্চা জিরো থেকে শুরু করে ব্রুডিং করবেন, কীভাবে কী খাবার দিবেন, এগুলো দেওয়া আছে। আপনারা চাইলে আমার ভিডিও দেখতে পারেন। আর ইউটিউবে অনেক রকম চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা ওগুলো দেখে নিতে পারেন। অনেকেই দেশি মুরগি পালন করে শখ হিসেবে, আবার অনেকেই কিন্তু বাণিজ্যিকভাবে পালন করতে চায় স্বাবলম্বী হওয়ার জন্য। তো শখ হিসাবেও যারা পালন করে তারা দেখবেন অনেক সময় একটু ইউনিক কালেকশন খোঁজার চেষ্টা করে। যেমন দেশি মুরগির ভিতরে সাদা কালার বাচ্চাটা, আবার গলা ছিলা আর খোপাওয়ালা। আপনাদের কালেকশনে যদি এগুলো একটু বেশি রাখতে পারেন, দেখা গেল আপনার মুরগিটা বিক্রি করতে কোনো ঝামেলা পোহাতে হবে না। আপনার বাসা থেকে সেই অনেকে আর কি মুরগি নেওয়ার চেষ্টা করবে। যেমন এই দেখতে পাচ্ছেন আমার এই মুরগিগুলা, এগুলো আমার 60 পিস বাচ্চা থেকে আমি বাছাইকৃতভাবে গলা ছিলা প্লাস খোপা। এটা কিন্তু আপনার অনেকেই হয়তো দেখেন নাই, কিন্তু আমি এটা অনেক দিন যাবত রিসার্চ করে আমার খামারের 1-2টা বাচ্চা এভাবে সিলেক্ট করে রাখতে আজকে আমার এরকম কিছু আমি মুরগি আর কি উৎপাদন করতে সক্ষম হয়েছি। তো এইগুলো আমার মোট 8 পিস বাচ্চা আছে, সবগুলোর ভিতরে এরকম গলা ছিলার উপরে আবার এরকম খোপা। এগুলা যখন বড় হবে, এগুলো আমার ইনশাল্লাহ আল্লাহ যদি এগুলোকে বাঁচিয়ে রাখে, আমি এগুলো আমার নেক্সট প্যারেন্টস হিসাবে রেখে দিব। এগুলো আমি বিক্রি করব না। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই দেখেছেন যে আমার যে প্যারেন্টস মুরগিগুলো আছে সেগুলোর ভিতরে ম্যাক্সিমামই গলা ছিলা প্লাস অনেকগুলোর ভিতরে গলা ছিলার ভিতরে খোপা আছে, আবার ম্যাক্সিমাম কিন্তু এই সাদা গলা ছিলা আমার একটু বেশি। তো আপনাদের কালেকশনে আপনারা যদি এরকম প্যারেন্টস আপনারা তৈরি করতে পারেন, আপনাদের ওখান থেকে আপনারা এরকম কোয়ালিটির বাচ্চা পাবেন খুব সহজেই। তো আমার যেহেতু অল্প কিছু মুরগি, আমি দেখা গেল আমার হাটে নিতে হয় না মুরগি, আমার বাচ্চাগুলো দেখা গেছে বাসার থেকে অনেকে এসে নিয়ে যায়। আবার আমি আমার বিক্রি করার মতো হলে আমি অনলাইনে পোস্ট করি, অনলাইন থেকে আমার মুরগিগুলো সেল হয়ে যায় খুব সহজেই। কারণ দেখা গেল আমার নর্মাল মুরগির সাথে যদি আমি 10টা মুরগির সাথে যদি 2টা গলা ছিল অ্যাড করে দিই, অনেকেই খুবই আগ্রহের সাথে এই মুরগিগুলো নিয়ে যায়। আবার দেখা যায় যদি শুধু নর্মাল মুরগি পোস্ট করা হয় অনলাইনে, বা ওইগুলার চাহিদা খুব একটা থাকে না মানুষের, কারণ নর্মাল মুরগি হাট বাজারে অহরহ পাওয়া যায়, কিন্তু এগুলা কিন্তু হাট বাজারে গেলেও খুব একটা পাবেন না আপনারা। আর পেলেও দেখা গেল অসুস্থ, অনেক কিছু সমস্যা থাকে হাটের মুরগি। দেশি মুরগি আমাদের দেশে খুবই সম্ভাবনাময় একটা ব্রিড। তো এই ব্রিড নিয়ে যারা কাজ করছেন তারা আমার জানা মতে যারা আর কি সহি নিয়তে কাজ করছেন, যাদের লোভে পড়ে এই সেক্টরে আসেনি যারা, তারা এখনও পর্যন্ত টিকে আছে। আমি বিগত 4 থেকে 5 বছর যাবত আমি দেশি মুরগির মধ্যে আর কি সময় দিচ্ছি। তো আমি বেশি কিছু না, আমি টুকিটাকি মুরগি পালন করি, আর টুকিটাকি কিছু বাচ্চা আমার নিজস্ব ইনকিউবেটরে আমি ফুটিয়ে বিক্রি করি। তো এইগুলো দিয়েই চলছে আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে যদি জায়গা আর একটু বাড়াতে পারি তাহলে আরও বেশি পরিসরে মুরগি তোলার ইচ্ছা আছে।
আর যারা দেশি মুরগির সাথে অন্য জাতের মুরগি তুলনা করে তারা মূর্খ ছাড়া আর অন্য কিছুই না আমার মতে। কারণ দেশি মুরগি এমন একটা ব্রিড, যে ব্রিড আপনার এই ব্রিডের মার্কেট কখনো আপনার ওইভাবে ধস নামেনি কখনো, খুবই স্টেবল থাকে এই মুরগির মার্কেটটা। কারণ আমাদের এখানে 600 টাকা থেকে 550 টাকার মতো কেজি থাকে অল টাইম। তো এরকম অনেক জায়গা আছে 500, 600, সর্বনিম্ন 400 থেকে 450 টাকা কেজি দরে অনেক জায়গায় বিক্রি হয় সর্বনিম্ন দাম। তো আপনারা যদি করতে পারেন ওইভাবে, তাহলে এটা আপনাদের ভবিষ্যৎ পাল্টাতেও পারে। যারা আপনার একটু ইউনিক কালেকশন করতে পারবেন তারা অনলাইনে খুব সহজে সেল করতে পারবেন। আমি বলছি না সবাই অনলাইনের উপর নির্ভরতা করে দেশি মুরগি পালেন, কারণ অনলাইনে আপনি অন্যের উপর নির্ভর থাকতে হয় আপনার। যে অন্য আমার কাছে যদি মুরগি নেয় আমি তাহলে মুরগি বিক্রি করতে পারবো, আমার মুরগি যদি অন্য না নেয় তাহলে আমি মুরগি বিক্রি করতে পারবো না। এটা কোনো বাণিজ্যিক খামার এভাবে পরিচালনা আপনারা করতে পারবেন না কখনো। আপনাদের অবশ্যই আপনাদের স্থানীয় বাজার অনুযায়ী আপনাদের দেশি মুরগি তুলতে হবে। দেখা গেল আপনাদের স্থানীয় বাজারে দেশি মুরগির বাজারটা খুব ভালো, দামটা খুব ভালো পাওয়া যায়, তাহলে আপনারা বড় পরিসরে করতে পারেন। যদি দেখেন আপনাদের স্থানীয় বাজারে দেশি মুরগির চাহিদা খুব একটা নেই বা দামটা খুব একটা আশানুরূপ নয়, তাহলে আপনারা অন্য কোনো মুরগি সেক্টরে আর কি দিকে ঝুঁকতে পারেন। তবে দেশি মুরগি আমার মতে সামনে এটার ভালো একটি সময় আসবে। আপনারা অনলাইনে যারা ব্যবসা করছেন, অনলাইনে আপনারা একটু ইউনিক কালেকশন উঠানোর চেষ্টা করেন, যেমন গলাছিলার ভিতরে খোপা, এগুলো যদি আপনারা সেল পোস্ট দেন তাহলে খুব সহজে আপনার এগুলো বিক্রি হবে। এই নয় যে আমি 200 টাকার মুরগি 300 টাকা দাম ছিলাম বা 300 টাকার মুরগি 500 টাকা দাম ছিলাম, এভাবে করা যাবে না। আপনার নর্মাল যে মুরগি বিক্রি করেন আপনার সেই রেটে বিক্রি করেন, 2, 4, 5 টাকা একটু বাড়তি নিতেই পারেন, ওইটা অস্বাভাবিক না। যদি আপনার মুরগিগুলো বেশি ইউনিক হয়ে থাকে, ওইটা মানুষ আপনার কাছ থেকে যাচাই বাছাই করে চেয়েই নেবে, যেগুলো আপনার বেশি ইউনিক। তবে আপনার যদি 10 পিস এমনি নর্মাল মুরগির মধ্যে যদি আপনার 1 পিস 2 পিস গলাছিলা থাকে, আপনি নর্মাল মুরগির দামে এগুলো খুব স্বাচ্ছন্দ্যে বিক্রি করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছে। আশা করি ভিডিওটির কথাগুলো আপনাদের খুবই কাজে আসবে। তো আমার ভুল হয়ে থাকতে পারে কোনো কথায়, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।